মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তের আফনামারা নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নে তেচ্ছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল সহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। হোয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। বিয়ালে রাইবার মাইজা বেইনালতি মারাত আছে গুলি হতাহত হয় না অত হাতারও ইদল না অত হাতারও ইদল না তো কেউ তার হাতারও ইদল না মানুষ মায়া ফা মরি গেল দিল না তাহলে বিনট মুরতে আর বলবো তোর বলবো দদম কুরজাম বাঁধি বিড়ি গেছে না 5 লাখ 6 লাখ গাড়ি দিতে ফার করে তো মানুষ কেউ দেখানে বাইলে মানুষ চলিবে কেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। নির্বাচনকে ঘিরে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনা সদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা লক্ষ্য করা গেছে। সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে আইন শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র মাদক উদ্ধারে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে মতলব উত্তর থানা পুলিশ। উপজেলার আমিরাবাদ বাজারে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। অবশেষে ফরিদপুরের আলিমুজ্জামান সেতুর উপর থেকে উদ্ধার করা বোমটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার অ্যান্টি টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা উদ্ধার করা বোমটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়করণ করে। বোমা নিষ্ক্রিয়করণ দলের নেতৃত্বদানকারী পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ জানান, এটি সাধারণ বোম থেকেও শক্তিশালী ও প্রাণঘাতী ছিল। এতে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এবং আইইডি ও পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত ছিল। শক্তিশালী হওয়ায় এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় 15 ফিট উপরে উঠে যায়। মহানগরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই কাশিমপুর ও কালিয়াকৈর এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 10 জানুয়ারি সকাল 9:30টার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় অভিযুক্তরা অন্যান্য শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিভিন্ন অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে স্টিলের পাইপ, লোহার রড ও লাঠি সোঁটা হাতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ঝালকাঠির নলছিটির পৌর এলাকায় বৈচন্ডী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত রাত 9টার দিকে তার বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ ছাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান হাওলাদারের পুত্র। নিহত নাজমুল ইসলাম নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহতের চাচা জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসত ঘরে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে ছিটকে পড়লে পরে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার 4 আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়া বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের 3 দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর 12:30টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির মধুখালী গ্রামের সাপুরিয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, মাহিনুর নামে এক গৃহবধূ আজ সকালে সাপুরিয়া খালের চরে নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানোর পরই তার লাশ দেখতে পায়। এ সময় লাইলনের রশি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় লাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনা কিভাবে কি ঘটছে এটা এখন আমাদের পক্ষে বলা সম্ভব না, আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বলা যাবে ঘটনাটা কিভাবে হলো এবং কারা এই ঘটনার সাথে জড়িত। তা হত্যাকাণ্ড এটা তো ছিল স্বাভাবিক, কারণ এই লাশটা তো এই মাটির নিচে পাইছি আমরা, কেউ হত্যা করে এখানে রাখছে এটাই মনে হচ্ছে আপাতত। ঠিক আছে, তারপরে সে দিন রাতে নাকি মাছ ধরতো বিভিন্ন জায়গায়। দেখা যাক আমরা কেবলমাত্র এটা প্রাথমিক পর্যায়ে, আমরা পরবর্তীতে তদন্তের পরে বলতে পারবো যে এটা আসলে কিভাবে কি হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 6টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 6টার দিকে উপজেলা কাঁচমালদা এলাকার শাহ আলমের বসত বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বরগুনা পৌর শহরে গ্রিন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3টি বসতঘর। শনিবার রাত 7:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত এলাকাবাসী। লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে শহরের 6টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। অভিযানকালে লাইসেন্স ছাড়া চিকিৎসা সেবা, ল্যাব টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে অবৈধ ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তিনি। বরিশাল বেলস পার্ক মাঠে গণভোট 2026 সংসদ নির্বাচনের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বরিশাল বিভাগের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, রেঞ্জ ডিআইজি গোলাম মোর্শেদ, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও ইসলামী ফাউন্ডেশন ও বরিশালের কর্মকর্তাবৃন্দ। দ্বৈতদার নীতিমালার পরিহার, শূন্য পদে পোষ্যদের নিয়োগ, অতিরিক্ত কাজের মজুরি প্রদান নিশ্চিত সহ শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে 5 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 5ম দিনের মতো পালন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি শ্রমিকরা। সকালে বাড়ি এর শ্রমিক সমিতির উদ্যোগে বাড়ির নিয়মিত, অনিয়মিত ও অফিস মাস্টার রোল শ্রমিকরা গাজীপুর অবস্থিত বাড়ি সদর দপ্তর ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন বাড়ি শ্রমিক ক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিজউদ্দিন মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক শ্রমিক ক্লাব হাসানউদ্দিন মোহাম্মদ ইব্রাহিম। ঢাকার ধামরায়ে এবার 3000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। শীত এবং ঘন কুয়াশা
স্থায়িত্ব হওয়ায় শীতকালীন সবজি ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশার কারণে বাজারগুলোতে সবজির সরবরাহ কম থাকায় দাম অনেকটাই বেশি। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, মাঠ পর্যায়ে সবজি চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে যেন সবজি চাষিরা লোকসানের মুখে না পড়েন। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় খটখট তাঁতের শাড়ির পর দিন দিন জনপ্রিয় হচ্ছে শাল চাদর। তাতে তৈরি বাহারি ডিজাইন আর নিপুণ কারুকার্যে আকর্ষণীয় শীতের পোশাক শাল চাদর প্রায় সব বয়সের নারী পুরুষের পছন্দ। খটখট তাঁতে তৈরি এইসব শাল চাদর শীতের শুরুতেই পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার শোরুমগুলোতে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাইদুর রহমান আবিরের ডেস্ক রিপোর্ট। সহজেই রমণীদের মনে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের তাঁতে তৈরি শাল চাদর। এসব অঞ্চলের শাল চাদরের বৈশিষ্ট্য হল বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে সাদা কালো ও আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয়। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যে তৈরি হয় এসব শাল চাদর। জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 6 শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁত মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সারা বছর শাড়ি তৈরি করলেও শীত মৌসুমের শুরু থেকে মধ্য শীত পর্যন্ত তারা বেশি পরিমাণে শাল চাদর তৈরি করেন। সবার বাড়িতে একটা একটা তাঁত আছে, কিন্তু সবাই এই সুতার ক্রাইসিসের কারণে কাজ করতে পারে না। সুতা ঢাকাতে আনি, জেনে সুযোগ পাই, জেনে 2টা কম পাই হেনে যাই, গলা সিং বাতুলি ছাতি আড়ি আমরা কাইটা খালি ওই বাইন্দা দিয়ে দিই, ওরা নিয়ে ধুইব, ইস্ত্রি করব। আমরা যে দর বেশি তার চেয়ে ওরা জোড়ায় 200 টাকা বেশি বেচে। তাঁত শ্রমিকরা জানান, একজন শ্রমিক দিনে হাতে 12টা তাঁত বুনতে পারে আর হ্যান্ডলুম মেশিনে 15 থেকে 20টি শাল চাদর তৈরি করেন। এতে যা মজুরি পান তাতে কোনোরকম তাদের সংসার চলে। আর তাঁত মালিকরা জানান, সুতাসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির কারণে তাদের শাল চাদর তৈরির প্রধান প্রতিবন্ধকতা। মাছ আপনার কন্টিনিউ চলে শীতের যে মৌসুমে, আর গরমের সিজনে হয়তো একটু কম থাকে, কিন্তু আমরা স্টক করে রাখি মাল। এটা নিয়ে আমাদের পুরো ফ্যামিলি চলে, এটা দিয়ে সংসার চলে আমাদের, কিন্তু তেমন আমরা পাই না বেশি। অনেকবার বলছে যে তাঁতি অনেক সুযোগ সুবিধা দিব, এখন দেয় না। তাঁতে তৈরি শাড়ির পাশাপাশি শাল চাদর শিল্প সম্প্রসারণের জন্য তাঁত মালিকদের ঋণ ও আকর্ষণীয় নতুন ডিজাইনের জন্য ট্রেনিং দেওয়া হয়। এর জন্য কাজ করছে জেলা তাঁত বোর্ড। কাপড় তৈরির জন্য এবং চাদর তৈরির জন্য আমাদের ঋণ সহায়তা বিদ্যমান আছে। আমরা তাঁতিদের বাসায় যে যাদের প্রয়োজন আমরা তাদের ঋণ সহায়তায় দিয়ে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা বা আমাদের ডিজাইনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তাদের ট্রেনিং। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি প্রণোদনার পরিধি আরও বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রধান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও অনেক দূর এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করছেন শিল্পের সাথে জড়িতরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু সকাল 9:30টায় জীবননগর উপজেলার তার নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সহ জীবননগর উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জামালপুরে 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে সদর উপজেলার নারিকেলি এলাকায় জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। নিহত জিহাদ সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গহেরপাড়া সর্বস্তরের জনগণ ও নারিকেলি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের 5টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর তৃণমূল নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেস ক্লাবে ইনসাফপূর্ণ আধুনিক চাঁদপুর বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তৃণমূল নেতাকর্মীদের বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান উপস্থিত দলটির শীর্ষ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাঝহারি। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সহ দল দুইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে একই মঞ্চে স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ঐক্যের জানান দিয়েছে বরিশাল সদর আসন 5 বিএনপি। গির্জা মহল্লা ও একই স্কুলের মাঠে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী বেগম জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। সভায় জেলা মহানগর নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পরিবার চট্টগ্রামের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ. হালিম। প্রধান বক্তা ছিলেন বিএনপির নেতা শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেন ও যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ। সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার অহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, ডাক্তার জহুরুল ইসলাম শাকিল সহ আরও অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে গরিব ও অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অন্তত সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু রোগীর চিকিৎসা সেবা দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ফ্রি মেডিকেল ক্যাম্পে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব, কুষ্টিয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার একত্রতা প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে অসহায় মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন ওষুধ প্রদান করেন। মাগুরার মোহাম্মদপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর ঈদগাহ ময়দানে রাজাপুর ইউনিয়ন বিএনপি ও কর্মসূচি আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেজর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা ও ডক্টর রইচউদ্দিন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরে 49 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব থানার বিএনপি সভাপতি জাবেদ আহমেদ সরকার সুমন। আর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহিরুদ্দিন স্বপন বলেছেন,
শত বছর পরেও বেগম খালেদা জিয়ার নাম প্রজন্মের হৃদয়ের মাঝে থেকে যাবে। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যকালে তিনি কথা বলেন। গতকাল বিকেলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে গৌরনদীবাসীর ব্যানারে নাগরিক শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান বরিশাল জেলার উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারওয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া সহ অনেকে। গাজীপুরে যুবদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মুজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ শওকত সরকার, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানফির সিরাজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 14 চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগে তুলে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী 34 জুলাই যোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জসিমউদ্দিন একজন সজ্জন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তার প্রতিপক্ষ শঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় 300 বছরের ঐতিহ্যবাহী মাছিহাতা দরবার শরীফের বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমগ্র দেশ থেকে আগত হাজারো ভক্ত ও দেশ বরেণ্য আলেম ওলামাদের উপস্থিতিতে দরবারের মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 2 দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। দরবার শরীফের পীর আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহ সৈয়দ নাজমুল কুদ্দুস, কেমিস্ট শাহ সৈয়দ আইনুল কুদ্দুস, অ্যাডভোকেট শাহ সৈয়দ ফাতেহাল কুদ্দুস পাহলভি, খাতিবুল মাহেশেক শাহ সৈয়দ খায়রুল কুদ্দুস আজিম। গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত ও গরিব অসহায় হরিজন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পক্ষে শহরের পুরাতন কাছারি বাজারে 100 জন হরিজন সম্প্রদায়ের মাঝে কম্বল প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি শ্রী কীর্তন বাসফোর, সদস্য শ্রী গৌতম বাসফোর, মংলা বাসফোর, শান্তি রানী, মালতী রানী সহ নানারা উপস্থিত ছিলেন। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহের নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলের ডাক পাওয়ায় জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, হকি দলের ডাক পাওয়া রিয়া আক্তার, জাতীয় কাবাডি যশোর জোনের চ্যাম্পিয়ন, আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় রানার্স আপ ও অনূর্ধ্ব 23 ভলিবলে কৃতিত্ব রাখায় মোট 40 জন নারী খেলোয়াড় ও সংগঠককে সংবর্ধনা প্রদান করা হয়। নাটোরের সিংড়ায় শালমারা গ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মাছ ধরা উৎসব। সকাল থেকে মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শত শত মানুষ। উৎসব দেখতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন ও মানুষজন ভিড় করেন পুকুরের চারপাশে। শিকারীরা পুকুরে নৌকা, কলা গাছের ভেলা দিয়ে সকাল থেকে মাছ ধরেন। এই মাছ ধরা উৎসব দেখতে বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করেন। 83 বছর ধরে উৎসব পালন করে এই গ্রামের মানুষ। সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবি। বিকেলে রাজশাহীর শাহপুর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত অতন্ত্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধে, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে রাজশাহী বিজিবি 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ এনডিসি AFWC PSC দুস্থ ও অসহায় ২০০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে ৩০৯ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, SPP PSC সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজান হলেই দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান ব্যবসায়ীরা। এমনটি প্রতিনিয়ত ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাটবাজারে। এতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা। ব্যবসায়ীরা বলছেন, এতে আখেরাতে লাভবান হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও লাভবান হচ্ছেন তারা। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাইকে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতেই মুহূর্তের মধ্যে বদলে যায় চিত্র। বাজারের দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায়ের উদ্দেশ্যে ছুটে যায় নিকটস্থ মসজিদে। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট বাজারে সৃষ্টি হয়েছে অনুকরণীয় এই দৃষ্টান্ত। এতে বাজারে সৃষ্টি হয়েছে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। এমন উদ্যোগের জন্য এলাকা জুড়ে চলছে প্রশংসা। নামাজের সময় দোকানপাট সব হোটেল সব বন্ধ রাখবে, বন্ধ থাকবে, কেউ ওই দোকানে বসে থাকতে পারবে, আড্ডা দিতে পারবে না, টিভি দেখতে পারবে না, সবাই নামাজে। যুবক এবং বৃদ্ধ এবং সব নামাজি, ছোট ছোট ছেলে পান সবাই নামাজি, সব শ্রেণীর লোক এখন মসজিদে নামাজ পড়তে যায় আজান পড়লেই। এরকম মহতি উদ্যোগ এলাকার অন্যান্য বাজারগুলোতে শুরু করতে পারলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে অপরাধমূলক কাজ হ্রাস পাবে এবং সামাজিক ও মানবিক কাজ বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় মুসল্লিরা। সবাই একসাথে দোকান বন্ধ করে আমরা নামাজে যাই, আবার নামাজ শেষ করে একসাথে আমরা দোকান খুলি। আমাদের এই সমিতির হাটের বাজারে এটা সবাই একসাথে বৈশা সিদ্ধান্ত নিয়েছে। নামাজির সংখ্যা বাড়তেছে, আশেপাশে প্রতি বাজারে যদি এভাবে হতো তাহলে সবচেয়ে ভালো হতো। তা আমরা ৫ ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করি এবং নামাজ পড়ার পরে দোকান খুলি। এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আল্লাহর অশেষ রহমতে এতে আমার উপকারিত আছে। দেখি যে দোকানপাট বন্ধ, মসজিদ ভরা, মসজিদে এত মুসল্লি কখনো হয় নাই। আমরা বাজার পরিচালনা কমিটি এবং দোকানদার ভাইদের সকলের সম্মতিক্রমে ঐক্যমত পোষণ করি যে আমরা নামাজের সময় আমাদের বাজারের দোকানগুলো বন্ধ থাকবে এবং আমাদের অমুসলিম ভাইরা দোকানগুলো পাহারা দেবে। সকলেই এর সাথে ঐক্যমত পোষণ করে সকলে আন্তরিকভাবে সহযোগিতা করতেছেন, আর এইভাবেই এই কার্যক্রমটা এগিয়ে চলছে। স্থানীয়দের ঐক্য, আন্তরিকতা ও ধর্মীয় মূল্যবোধের সুন্দর সমন্বয়ে সমিতির হাটবাজার এখন হয়ে উঠেছে শান্তি, সম্প্রীতি ও ইবাদতের এক অনন্য উদাহরণ, যা দেশের অন্যান্য এলাকার জন্যও হতে পারে অনুকরণীয় মডেল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।